হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পুকুরের টাটকা মৌরলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করার জন্য দেখো, এই যে একদম পুকুরের টাটকা মৌরলা মাছ নিয়েছি। এগুলো কেটে ধুয়ে নেব। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার চারিদিকে ছড়িয়ে দিয়ে মৌরলা মাছগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই মাছগুলি খুব বেশি ভাজলে ভালো লাগবে না, তাই হালকা করে একটু ভেজে নেব। তো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এবার এগুলিকে আরেক পিঠ উল্টে দেব। আর খুব বেশি ভাজবো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর 3টে শুকনো লঙ্কা কেটে দিয়েছি। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এই রান্নাটার জন্য আমি উচ্ছে ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এই গরমের দিনে উচ্ছে দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। আলু ও উচ্ছেটা ভালো করে ভেজে নেব। তো আলু ও উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু ও উচ্ছেটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এই রান্নাটা ধনে গুঁড়ো দিয়ে করেছি, তোমরা চাইলে সর্ষে বাটা দিতে পারো। তো আমি কিন্তু সর্ষে বাটাটা অ্যাভয়েড করে চলি, কারণ একটু শারীরিক সমস্যা হয়। তোমরা চাইলে সর্ষে বাটা দিয়ে রান্না করতে পারো, ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে ধনে গুঁড়ো দিয়েও কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখবে ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি রান্নাটা হতে দেব একটু। আর আমি কিন্তু এই রান্নাটা খুবই সিম্পলভাবে করেছি, লঙ্কা কাটা আর ধনে গুঁড়ো দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে বেশি করে মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে করতে পারো, তাতে রান্নাটা আরও ভালো লাগবে খেতে। তবে এইভাবে হালকা করে রান্না করে দেখো, গরমের দিনে ভালো লাগবে খেতে। তো দেখো তরকারিটা আমার হয়ে এসছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল রান্নাটা। তো বন্ধুরা দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর এসছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।